ছাই হয়ে গেছে রাঙামাটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন অঞ্চল সাজেক। ভস্মীভূত 34টি হোটেল, 7টি রেস্তোরাঁ, 19টি দোকান এবং লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 35টি বাড়ি। আগুনে 100 কোটি টাকার ক্ষতির দাবি করেছেন সংশ্লিষ্টরা। মেঘ পাহাড়ের রাজ্য সাজেক ভ্যালি। আকাশে নীল যেন এখানে এসে দিগন্ত ছুঁয়েছে। চারপাশে যতদূর দৃষ্টি যায় ছোট বড় সবুজ পাহাড়। মেঘের বাড়ি বলে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক। সেই মেঘের রাজ্য এখন পোড়ামাটি। সোমবার আগুনে ধ্বংস হয়ে গেছে 34টি হোটেল, 7টি রেস্তোরাঁ, 19টি দোকান ও লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 35টি বাড়ি। লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 200 জন সব হারিয়ে এখন পথে বসার অবস্থা। সামান্য কিছু মালামাল ও আসবাবপত্র রক্ষা করতে পারলেও পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি। আগুনটা হয়েছে মনে হয় এই ইকোভ্যালি থেকে করছে, এখান থেকে নেবে সব হয়ে গেছে। প্রকৃত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার কথা বলা হলেও এখনো কিছু পাননি তারা। কালকেও সারাদিনও ভাত খাইনি, এখনো ভাত খাইনি, কারণ উনি তো লক্ষ কোটির মালিক, আমি ব্যবসা করি মাত্র 2টি। কোনোভাবে সহযোগিতা পাই নাই, এই একমাত্র এই যে সেনাবাহিনী, এখানকার সেনাবাহিনী যারা আছে এরা আমাদেরকে খাবার দিচ্ছে। 100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। আর সাজেক ভ্যালিতে দমকলের কোনো স্টেশন না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতার কথা জানায় ফায়ার সার্ভিস। আমাদের নিজের তো অনেক, আর সবগুলো এভরিথিং মিলাতে গেলে তো প্রায় 100 কোটি টাকার উপরে। আমার আর কোনো কিছুই নাই, যেহেতু আমার নিজের এই 4টা প্রতিষ্ঠান পড়ে গেছে। এই এত বড় একটা ট্যুরিজম স্পট, এখানে সরকার থেকে কখনোই ফায়ার সার্ভিসের যে প্রয়োজনীয়তা, একটা ক্লিনিকের যে প্রয়োজনীয়তা, কখনোই উদ্যোগ নেওয়া হয় নাই। আর্মি, বিজিবি এবং ফায়ার সার্ভিস আসতে একটু দেরি হয়েছে, কারণ হচ্ছে আমাদের এই সাজেক এলাকার মধ্যে আসলে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় দিঘিনালা থেকে আসতে তাদের 2 ঘন্টা সময় লাগে। এদিকে সাজেক ভ্যালিতে ভয়াবহ আগুনের পর স্থানটিতে পর্যটক যাওয়া আসা নিষেধাজ্ঞা দিলেও তা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। তবে কিভাবে আগুন লেগেছে সে ব্যাপারে এখনও পরিষ্কার জানা যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক।